আচ্ছা, স্বর্ণ ও রূপার মাঝে বাজার দর এতটা ডিফারেন্স কেন? এই ডিফারেন্সটা কি আগে থেকেই ছিল নাকি পরবর্তীতে পরিবর্তন হয়েছে? বর্তমান বিশ্ববাজারে রূপার তুলনায় স্বর্ণের দাম অনেক হাই। বাংলাদেশি টাকায় স্বর্ণের ভরি 1.5 লাখেরও উপরে, সেখানে রূপার ভরি মাত্র 2000 থেকে 2500-3000 টাকা। এতটা ডিফারেন্স কেন? চলুন এর পিছনের গল্পটা জানি। রূপা মূলত এত সস্তা ছিল না। 1000 খ্রিস্টপূর্ব থেকে 1870 সাল পর্যন্ত সোনার মূল্য ছিল রূপার মাত্র 10 থেকে 15 গুণ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকমই ছিল। 7.5 তোলা সোনা এবং 52.5 তোলা রূপার দাম কাছাকাছি ছিল, এবং 1500 থেকে 1600 সালে স্প্যানিশ রৌপ্য মুদ্রাই ছিল আন্তর্জাতিক কারেন্সি। অতঃপর 1878 সালে গোল্ড স্ট্যান্ডার্ড করার পর, অর্থাৎ টাকার পিছনে শুধুমাত্র স্বর্ণের সাপোর্ট থাকবে, এই সিস্টেম চালু করার পর রূপার দাম দ্রুত গতিতে কমা শুরু করে। অতঃপর 1934 সালে সিলভার পারচেজ দ্বারা রূপাকে আমেরিকা জাতীয়করণ করে এবং নিয়ম করা হয় 500 আউন্সের বেশি, অর্থাৎ 14 কেজি কারো কাছে রূপা পাওয়া গেলে সেটা দণ্ডনীয় অপরাধ হবে। এভাবে সোনার দাম আস্তে আস্তে দ্বিগুণ ও লাগামহীনভাবে বাড়তে থাকে এবং রূপার দাম আস্তে আস্তে কমতে থাকে। 1870 সাল পর্যন্ত সোনার মূল্য রূপার 10 থেকে 15 গুণ ছিল। অতঃপর 1883 সালে সেটা 21 গুণে যায় পৌঁছায়। অতঃপর 1932 সালে 75 গুণ, এবং সর্বশেষ 1991 সালে 100 গুণে যেয়ে পৌঁছায়, এবং এটাই আমরা বর্তমান বাজার দেখতে পাচ্ছি।